আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফের হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দরিদ্র মুসলমান অর্থাৎ যাদের অভাবগ্রস্ত, যারা দরিদ্র মুসলমান ধনী মুসলমানদের থেকে 40 বৎসর পূর্বে জান্নাতে প্রবেশ করিবে। কি বললো শুনেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরিদ্র গরিব মুসলমান যারা আল্লাহর বিধানকে মেনে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলিকে মেনে চলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবনযাপন করবেন, যারা দরিদ্র গরিব মুসলমান তারা ধনী মুসলমানদের থেকে, অর্থাৎ যে সমস্ত ধনী মুসলমানরা আল্লাহর আদেশগুলিকে মেনে চলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, ধনী মুসলমানদের থেকে গরিব দরিদ্র মুসলমানরা 40 বৎসর পূর্বে জান্নাতে প্রবেশ করিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হ্যাঁ।